কিন্তু আমি আমারটা চিন্তা করি শুধু। হ্যাঁ, আমাকে জি স্যার, জি অনেক স্যার। অনেক বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হবে, অনেক হাড় ভাঙা পরিশ্রম ভাই করতে হবে। আহ, আর দুইটা জিনিসের দিকে মাথা রাখবা, ম্যাথামেটিক্স এবং ইংরেজি। এই দুইটা জিনিস ক্লিয়ার, তো তুমি ক্লিয়ার। ওইগুলা ভাই, ওই দিনও তো বললাম, ওইগুলা তোমার এই সাধারণ জ্ঞানটা বুঝছো, তুমি শুধু ধরার অপেক্ষা। সাধারণ জ্ঞান শেষ হয় না কেন? কারণ তুমি ধরো না এখনো, ওগুলো ধরার অপেক্ষা। কিন্তু ইংরেজি, ম্যাথামেটিক্স কিন্তু তোমার ধরার অপেক্ষায় থাকে না। মানে স্যার তুমি এটা অনেক ধরবা, প্র্যাকটিসের বিষয়। এটাকে একদম কুমিরের মতো কামড় দিয়ে ধরে রাখতে হবে, নিয়মিত চালাইতে হবে। এবং এই দুইটাতে তুমি শাইন করেছো, ফাইন, ইউ আর ফাইন, ইউ আর রেডি টু গো। তুমি বাংলাদেশের যে কোনো চাকরিতে ভাই খুব ভালো করবা, এবং পরবর্তী তোমার লাইফটা অনেক স্মুথ যাবে। যে ম্যাথামেটিক্সে ভালো, যে ইংরেজিতে ভালো, কর্মজীবনেও তার অনেক ভালো যায়, সিরিয়াসলি। এবং সে যদি কোনো প্রাইভেট জব টবও করে, সে তারপরে ওখানে খুব রোল করে, ওখানে অনেক ডোমিনেট করে, অফিসে অনেক ভালো থাকে। আর আচ্ছা যাক, অফিসে গিয়ে চাকরি পরে যে তোমাকে আরো বেশি পরিশ্রম করা উচিত, সেটা আমি আর এখন না বলি। তোমরা তো অনেকে চাকরিটা চাওই হচ্ছে যে একটু সারা জীবন রিল্যাক্সে থাকবা। হ্যাঁ, যে ধরো চাকরি করবা, সরকারি একটা জব হবে, তারপরে তুমি ধরো এই হাওয়া মে উড়তা যায়, তোমার মানে শুধু ঝিম ধরে বসে থাকবা, দিন কেটে যাবে, কাম কাজ তেমন একটা করতে পারবা না। হ্যাঁ, এত পরিশ্রম করলে আর সরকারি চাকরি কেন? এটা আসলে ভালো কথা না। হুম। মজার মজা স্যার। হ্যাঁ, সরকারি চাকরিতে তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি করতে হবে। যত সব সময় মানে ভাই, এক কথা হচ্ছে, বাদাম খায় খাটবা সারা জীবন। জীবন হচ্ছে খাটার জন্য, জীবন হচ্ছে খাটাখাটনির জন্য। জীবন রিল্যাক্সে কি? খাটাখাটিটাই তো আনন্দ, কর্মের মধ্যেই তো আনন্দ, কর্মের মধ্যেই সুখ। স্যার স্ট্রাগল। রিল্যাক্স কি আবার? কর্মটাই তো রিল্যাক্স, আনন্দটাই তো রিল্যাক্স। সারাদিন কাজ করতেছো, এটাই তো রিল্যাক্স। না তোমাদের তো রিল্যাক্স হচ্ছে মানে মোবাইল টিপে বসে বসে লাইক দিয়ে কমেন্ট করে সহমত পোষণ করা, পাশে থাকা। এইটা কোনো relax? জীবনটা হচ্ছে আনন্দময় সুখের জীবন, সেই জীবন যে জীবনে প্রচুর কাজ আছে। কিন্তু তোমাদের কথা হচ্ছে কি না, সুখের জীবন সেই জীবন। তবে সে এটা সত্য, এই যে পড়াশোনার যে সময়টা না, কষ্টটা না, এটা কিন্তু আসলে পেইনফুল। আই হ্যাভ টু অ্যাডমিট ইট, এটা পেইনফুল। এই পরিশ্রমের আমি কথা বলতেছি না, এই যে তোমাদের যে লেভেন্ডিশ পরিশ্রমের কথা চিন্তা করতেছো পরে চাকরি পাওয়ার পর, আমি সেটার কথা বলতেছি এখন। তখন ওই কষ্ট করতেও দেখবে যে আনন্দ লাগবে, খারাপ লাগবে না। এখন কিন্তু তোমার একটু টেনশনও থাকে মাথায়, যে আমার একটা রেজাল্টের ব্যাপার আছে, পরীক্ষার ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু ধরো এই যে ধরো আমি এখন যে পরিশ্রম করি, আমার কি এখানে কোনো রেজাল্টের ব্যাপার আছে? না না স্যার। স্যার। এই জন্য বললাম যে তোমরা যদি কর্মজীবনে ঢুকেও চিন্তা করো যে লেভেন্ডিশ আচরণ করবা, এটা ঠিক না, এটা লাইফ না। স্যার বরং ওই ভালোবাসার কাজ পরিশ্রম, করতে ভালো লাগে স্যার। ওই পরিশ্রম করতে আর ভালো। ধরো ওইটা তুমি ভালো লাগুক আর না লাগুক, কিন্তু ওখানে তো কোনো একটা মাথায় কোনো টেনশন নাই। কথা বোঝো নাই? এই জি জি স্যার। স্যার। মানে সেটা না ভালো লাগলেও কাজ করবা, কাজ করতে থাকবা, সারা দিন কাজ করবা। কাজের মধ্যে যখন আনন্দ খুঁজে পাবা না, দেখবা যে লাইফ ইজ বিউটি। কথা বুঝতে পেরেছো? জি একদম। স্যার। এই আর আরেক আমরা কি করি, নিজের আনন্দের ধরনটাকে আরেকজনের উপর চাপাই দেই। হ্যাঁ, এই তুই সারাদিন কাজ করস, একটু ঘুরে টুরে আয়। ও মনে করে যে একটু ঘুরে টুরে আসলে ওর শান্তি লাগে, ও মনে করে যে এই শান্তি ওরও লাগে। আর ভাই আমি এই যে তোমরা ভাই আরেকটু সময় নেই প্লিজ। জি প্লিজ স্যার। স্যার, যে তোমরা প্লিজ স্যার, কৃপনদেরকে আমরা আছি। গালিগালাজ করো, তোমার কৃপন বন্ধুদেরকে গালিগালাজ করো না, যে তুই বেটা কিপটা খাওয়াস না কিছু না, এই এত টাকা জমায় কি করবি, এত টাকা দিয়ে কি করবি, এই সেই, এই যে টাকা জমানো কিছু সুখ আছে তোমার কইছে? ও টাকা জমায় সুখ পায়, তুমি সুখ নির্ধারণ করে দিচ্ছ। তুমি সুখ নির্ধারণ করে দিচ্ছ, টাকা জমায় তো সুখ হয় না। আয় আমরা ওই হোটেলে গিয়ে দুমে খাই গলা পর্যন্ত, তুই আমার খাওয়া, তোর সব ধ্বংস করে ফেল, তারপরে এর যে সুখ, এটা তুমি নির্ধারণ করে দিচ্ছ। ওরে বাপ, ও তোমার খাওয়াইতে না পারলে ও টাকাটা লুকে লাগতে পারো, সুখ, ও তো সুখ পাচ্ছে। তুমি জি বলো যে ও স্যার। সুখ পাচ্ছে না, জি তোমার স্যার, কইছে ও সুখ পাচ্ছে না, ও সুখ পায়। জি স্যার। এই জন্য হয়েছে যে প্রত্যেকটা সুখের ধরন আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের সুখের ধরন আলাদা আলাদা। কিন্তু আমার কাছে মনে হয় যে ভাই কোন লেভেন্ডিশনেস এর মধ্যে কোনো সুখ নেই, কাজ না করার মধ্যে কোনো সুখ নেই। এই কাজ স্যার না করে করোনার ঝিম মধ্যে বোঝা গেছে। করোনার কাজ মধ্যে না ওই করে, ফিল্ডে পাওয়া যেত। শোনো না, কাজ না করে ঝিম ধরে পড়ে থাকো, ঘন্টার পর ঘন্টা ও কাজে সময় নষ্ট করো। হ্যাঁ, এইটা এইটা এটা কোনোভাবে, এইটা অন্তত আমি এই জায়গায় গিয়ে আমি একটু রিজিট, আমি এটা অন্তত মানতে চাই না যে এটার মধ্যে আমি কোনো সুখী খুঁজে পাই না। কথা বুঝতে পেরেছো? জি এবার জি স্যার। এটা স্যার, যদি আমার ব্যক্তিগত ব্যাপার বলো তাহলে বলো, অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওই ওই কথারে এই কথারে এই জন্যই বলতেছি যে আরেকজনের সুখ তো আমি নির্ধারণ করে দিতে পারি না, কথা বললাম না? হ্যাঁ, জি স্যার, জি তো স্যার। এখন তোমার কাছে যদি মনে হয় যে নাইমুলের কাছে না স্যার আমার তো এমনি এই শুইয়া শুধু সারাদিন মোবাইল টিপলে সুখ সুখ লাগে, কারণ আপনি করেন যে কাজ করলে সুখ লাগে, আপনি কেন নির্ধারণ করে দিচ্ছেন? তুমি তো আমরা বলতে পারো যে এই না স্যার, জায়গায় আমি গিয়ে ভাই এতটা আমি একটু ধরো ওপেন বায়াস না দিলাম, স্যার। একটু এই জায়গায় গিয়ে আমি একটু
শ্রাবণী ফান্ডামেন্টালি হইলাম, আমি এই জায়গায় ধরো ফান্ডামেন্টালিস্ট আচরণই করেছি, এটার ক্ষেত্রে আমি আসলে কম্প্রোমাইজ করতে চাই না আর কি, এই কথার জি সাথে। জি স্যার, জি এই স্যার। অন্য আর কিছু এই ভাই, অন্য কিছু যা ইচ্ছা এরপরে তা করো, তবে কাজ করো। ওকে, ভালো থাকো, থ্যাংক ইউ।